নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের, ছোটদেরকে অনেক ভালোবাসা এবং বড়দেরকে আমার অনেক সশ্রদ্ধ প্রণাম। আজকে একটা টিউটোরিয়াল ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। একটা বহু পেন্টিংয়ের ওপর কীভাবে খুব ইজিলি একটা বহু আর্ট সবাই করতে পারে, এটা তাই সেই পদ্ধতিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তার আগে কয়েকটা কথা বলে নিই। ব্যক্তিগতভাবে বা প্রথাগতভাবে আমি কোনোদিন আঁকা শিখিনি। তো এবার কিন্তু আঁকার প্রতি একটা ভালোবাসা, সৌন্দর্যের প্রতি একটা ভালোবাসা আমার ছোটোবেলা থেকেই ছিল। তো সেই অভিজ্ঞতাটা, সেই ভালো লাগা বা ভালোবাসাটাই যখন কাজের ফাঁকে ফাঁকে সময় পাই, বলতে গেলে সংসার জীবনে যখন একটু সময় পাই, সেই সুযোগে তখন আমি সেই আমার ভালোবাসাটাকে আঁকার মাধ্যমে ফুটিয়ে তুলে নিয়ে আসি আপনাদের সামনে। আজকে সেই রকমই একটা বহু আর্ট বা বহু পেন্টিং আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমার প্রথম আপনাদের সাথে শেয়ার করা একটা টিউটোরিয়াল ভিডিও হয়তো খুব একটা ভালো হবে না, তার জন্য আমি সবার কাছেই ক্ষমা চেয়ে নিচ্ছি আগে থেকে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই হচ্ছে বহু আর্টের জন্য বা পেন্টিংয়ের জন্য একটু মোটা একটু কাগজ হলে আমাদের সুবিধে হয়। এটা খুব সহজ একটা আর্ট বা কোনো নিয়ম মাফিক আর্ট এটা নয়। তো কালার, নিজের কালারের উপর ভালোবাসার থেকে আপনারা যে কেউ এইটাকে করতে পারেন। এটা খুবই সহজ একটা আর আমি তো খুবই সাধারণভাবে জিনিসটা করি। তো আজকেও খুব সাধারণভাবেই আপনাদের সাথে জিনিসটা শেয়ার করব। তার জন্য আমি একটা এরকম সাদা পেপার নিয়েছি। দেখুন, পেপারটা একটু মোটা হলে ভালো হয়, কারণ আমরা পেন্টিং করব, তো সেই জন্য পেপারটা একটু মোটা হলে কালারটা বসে থাকে, নয়তো কালারটা একটু ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং প্রথমেই আমি যেভাবে করি আপনাদের দেখাচ্ছি, আমি দুভাবেই করি। তো একটা পদ্ধতি আপনাদের সাথে আজকে শেয়ার করব। যেমন একটা পেন্সিল নিলেন, এরকম একটা সাদা কাগজ নিলেন, এবার পছন্দের মতন যে কোনো এরকম জায়গায় আপনি একটা যে কোনো একটা প্যাটার্ন এঁকে নিলেন, জাস্ট প্যাটার্ন। আমি চলুন আপনাদের সাথে জিনিসটা আমি দেখাচ্ছি। এখানে আমি এই কাগজটায় যে কোনো রকমের কিছু প্যাটার্ন ফার্স্টে এঁকে নেবো। যেমন ধরুন, এই একটি হলো, ঠিক এই কর্নারে আরেকটি আঁকবো, এরকম হলো। আচ্ছা, মাঝখানটায় আমি আমার মতন একটি প্যাটার্ন করছি, জাস্ট একটা শেপের মতন। দেখুন, এভাবে কতগুলো সার্কেল করে নিলাম। এবার এই প্রত্যেকটি শেপগুলোকে আমরা কালার দিয়ে, অ্যাক্রিলিক কালার হলে তো খুবই ভালো হয়, অ্যাক্রিলিক কালার দিয়ে আমরা এটাকে ফিল আপ করবো। এখানে আপনারা যে তুলিগুলো ব্যবহার করবেন, আমি ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করি। যেমন আমি আপনাদের দেখাচ্ছি, এই 2 টাইপ ফ্ল্যাট ব্রাশ, একটা একটু মোটা এবং আরেকটা একটু সরু। আমি হয়তো দেখা যাচ্ছে কিনা, একটা একটু মোটা এবং একটা একটু সরু, ঠিক আছে? এই 2 ধরনের ফ্ল্যাট ব্রাশ আমি এই পেন্টিংটার মধ্যে ব্যবহার করব। এখানে আমি আমার পছন্দের মতন কিছু কালার নিয়েছি, আপনারা আপনাদের পছন্দের মতন যে কোনো কালার ব্যবহার করতে পারেন। আরেকটা জিনিস, আপনারা প্রত্যেকে একটা এরকম কটন বা যে কোনো একটা টাওয়েল রুমাল ব্যবহার করবেন। তাতে কি হয়, আমরা ব্রাশটাকে ওয়াশ করার পর এখানে জলটা আমরা সোক করে নিতে পারি। প্রথম যে শেপটা আছে সেটা আমরা কালার করে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা শেপগুলোকে কালার দিয়ে ফিল করে নিতে হবে। সত্যি বলতে এইটা আমার ভীষণ পছন্দের একটা কাজ। এই যে রঙের মধ্যে তুলি ডুবিয়ে এই যে আঁকা, রং করা, কালার, এগুলো আমাকে ভীষণ আকর্ষণ করে বলতে পারেন। এগুলো করতে গিয়ে মনে হয় যেন সেই ছোটোবেলায় ফিরে গেছি। কত রং, ঠিক এইভাবেই ছোটোবেলায় আমরা করতাম। এইভাবে আলাদা আলাদা কালার দিয়ে প্রত্যেকটা অংশকে ভর্তি করে নিতে হবে। এটা পুরো শুকনো পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এবং কালারটা শুকিয়ে যাওয়ার পর এই যে শেপগুলো আমরা ড্র করেছি, এইটার বাইরে একটু মোটা কালির কোনো কালো পেন বা স্কেচ পেন দিয়ে আপনি এভাবে এটার বাইরে দিয়ে বর্ডারগুলো আমি এঁকে নেব। এবার আমি একটা পার্মানেন্ট মার্কার ব্যবহার করছি, যেটা দিয়ে কিছু পাতা, ফুল এঁকে নেওয়ার জন্য। এটাকে পাতাগুলোকে এইভাবে ভিতরটা কালো রং দিয়ে ভরাট করে দিচ্ছি। এটা আমি একদম বিগিনারদের জন্য বলছি। তুলি ব্যবহার করতে যদি কারোর কোনো অসুবিধা হয়, তো আপনারা এরকম একটি ব্ল্যাক মার্কারের সাহায্যে কোনো শেপ এঁকে, পাতা এঁকে বা ফুল এঁকে সেটাকে এইভাবে ভরাট করে দিতে পারেন, যেভাবে আমি দেখাচ্ছি। এইভাবেই
আরও কিছু পাতা আমি এঁকে নিচ্ছি। আজকের পেন্টিংয়ের ফাইনাল লুক, এটা হলো আজকের পেন্টিংয়ের ফাইনাল লুক। কেমন হলো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক দেবেন। নমস্কার। আজকে প্রথম লাইভ আপনাদের সামনে এইভাবে আসা। আমি জানি ভিডিওতে অনেক দোষ ত্রুটি ভুল হয়েছে, বন্ধু হিসাবে আপনারা সেগুলো মাফ এবং ক্ষমা করে দেবেন, এবং অবশ্যই পাশে থাকবেন। আপনাদের লাইক এবং শেয়ার আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। প্লিজ লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য নমস্কার।